মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রতিদিন দুপুর 12টা 5 প্রতিদিন দুপুর 12টা 5 এবং অন্যান্য টাইম, অন্যান্য সময় বলতে কখনো কখনো 3:30 যেমন আজকের আছি, কখনো হয়তো সন্ধ্যে 7টা 7:30, কখনো বা 9টা 9:30 সময় আমার অনুষ্ঠান হয়। গ্লোব টিভির পর্দায় আমার অনুষ্ঠান হয়, বিভিন্ন টাইমে আমাকে দেখতে পান। আর শুধু দেখতে পাওয়া নয়, সমস্যার সমাধান, আর সেই সমস্যার সমাধানে আমি আছি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল নামটাই এখন যথার্থ। তার কারণ হলো আর কিছু নয়, আমি আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু এবং সর্বোপরি একজন লাইফ ডিজাইনার। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন একটা ডিজাইনের প্রয়োজন হয়, একটা বাড়ি তৈরি করতে হলে যেমন একটা ডিজাইনের দরকার হয়, আমরা কি করি? কোনো ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে টোটাল প্ল্যানিং করে আমরা ভিত থেকে শুরু করে, বাড়ির ভিত থেকে শুরু করে সে 2তলা হোক আর 4তলা হোক, 5তলা হোক, 6তলা হোক, 10তলা হোক, বা তার থেকেও যদি বহুতলা হয়, কোথায় রান্নাঘর, কোথায় টয়লেট রুম, কোথায় বেডরুম, সমস্ত কিছু, কোথায় রিজার্ভার, আমরা টোটালটা প্ল্যানিং করে তৈরি করি। কেন করি? যাতে কোনো ধরনের বাস্তু রিলেটেড প্রবলেম না হয়, যাতে কোনোভাবে আমাদের কোনো অসুবিধে না হয়। কিন্তু আমরা বাড়িটা তৈরি করছি একজন ডিজাইনারের পরামর্শ নিয়ে, কিন্তু আমাদের জীবনটা নিয়ে আমরা কখনো সেভাবে সতর্ক সচেতন হই না। আর যখনও বা হই, চেষ্টা করি, কিন্তু সেই চেষ্টাটা করতে গিয়ে কখনো কখনো আপনারা রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুর বাবুর কাছে প্রতারিত হন। তাই আমি এভাবেই বলি, হয়তো আমার বক্তব্য শুনতে খারাপ, কিন্তু প্র্যাকটিক্যাল, বাস্তব। আজকের সাবজেক্টের প্রতি সেই বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, আমি তাদেরকেই বলছি, যদি প্রয়োজন হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, অনলি 1 টাইমস, একবার যোগাযোগ করবেন। কারণ আমি কখনোই আবেগে চলতে শিখিনি, আবেগের উপর বেস করে এগোতে পারি না। আমি যেটা করি টোটালটা লজিক, যুক্তি। আমি যে সাবজেক্টটা শিখেছি সেটা হলো অ্যাস্ট্রোলজি, অনেক কষ্ট করে শিখেছি, যার মধ্যে সায়েন্স আছে, সায়েন্স টোটাল বিজ্ঞান ভিত্তিক বিষয়, যেখানে আছে অঙ্ক। সেই সায়েন্স এবং অঙ্কের উপর বেস করে আমি অ্যাস্ট্রোলজিটা করি। দরকার হলো সমাধান। হ্যাঁ, সমাধান আমি পারি, একদম পরিষ্কার বলছি, পারি। যেটা দেখবো আমার দ্বারা হবে না, আমি দুহাত জোর করে বলে দিই এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান, আমি পারবো না। আর যেটা পারবো মানে নিশ্চিত পারবো, এবং যেটা পারবো সেটা আমি পিওর অ্যাস্ট্রো এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকারটা বলি। এমনি নয়, সফলতা এমনি আসেনি। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য এমনি আমি আপনাদেরকে দিতে পারি না। তার কারণ হলো আমি দুটো কম্বিনেশনটা একদম পরিষ্কার পরিপূর্ণভাবে করে তারপর আমি প্রতিবিধান বা প্রতিকারটা দিই আপনাদের হাতে, নিশ্চিত রেজাল্ট। যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন আমার সঙ্গে। নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন? হাজবেন্ডের নাম কি?
মদন মোহন দত্ত। মদন বাবু ডেট অফ বার্থ বলুন। 7/2/1965। জন্ম সময় বলুন। সকাল 6টা। জন্মস্থান বীরভূম। বীরভূমের কোথায়? রামপুরহাট। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? ধন্যবাদ। মদন মোহন বাবুর জন্মবার হলো রবিবার। মীন রাশি মকর লগ্ন। মীন রাশি মকর লগ্ন। রেবতী নক্ষত্র দেবগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর এবং বৃহস্পতির অন্তর্দশা। 2020 সালের পর থেকে 2020 সালের পর থেকে ওনার সময়টা ভালো যাচ্ছে না। ওনার কাজকর্ম, শরীর স্বাস্থ্য সমস্ত কিছু দিক থেকে একটা ব্যাঘাত চলছে। হ্যাঁ, শরীর নিয়ে তো ভুগবে, পাশাপাশি অর্থনৈতিক কাজবাজ, অর্থ এই জায়গাটাও ডিস্টার্ব হচ্ছে। দুটোই চলছে। উনি তো বাবা অনেকগুলো সমস্যায় রয়েছে। এখন বর্তমানে কি করছেন? পরের দোকানে কাজ করছেন। দেখুন, এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, এই জন্ম কুণ্ডলীতে বর্তমানে শনির 7.5 চলছে। বর্তমানে শনির 7.5 চলছে এবং এই জন্ম ছক অনুযায়ী লগ্ন ভাব অশুভ রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। এই দুটো জায়গাকে ইমিডিয়েটলি যত সম্ভব তাড়াতাড়ি সংশোধন করুন। এর পাশাপাশি বর্তমানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হলো একটা কালসর্প যোগ। এগুলোর কারণেই উনি শারীরিক দিক থেকে আস্তে 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 করে কিন্তু খারাপের দিকে যাচ্ছেন। ডাক্তার, ওষুধ ডাক্তার কন্টিনিউ চলছে, কিন্তু যে একটা মুক্তি পাওয়া, একটু যে ভালো হওয়া, সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। সেই জায়গাটা হচ্ছে না। কি বললাম বোঝা গেল? এই জায়গাটাকে ঠিক করো। হ্যাঁ, প্রতিকার করলে তো অবশ্যই ঠিক হবে। আচ্ছা, কোন টিপস মানে বয়সটা তো অনেকটাই হয়েছে। না 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 না, দেখুন, প্রতিকার যদি করা যায়, আমি আপনাকে পরিষ্কার বলছি, আগের থেকে অনেকটাই রিকভার করবে। এখন তো সেই প্রতিকার করলে 18 বছর একটা ছেলে, মানে ইয়ং ছেলের মতো তো দৌড়ঝাঁপ করতে পারবে না। একটা বয়সের ব্যাপার তো হয়েছে, কিন্তু যাতে উনি সুস্থ থাকে, ভালো থাকে, নিজের কাজ নিজে যাতে করতে পারে, ওষুধের পরিমাণ যাতে আস্তে আস্তে কমতে শুরু করে, এই জায়গাগুলো করে দেওয়া যাবে। কি বললাম বোঝা গেল? ধন্যবাদ। মহামৃত্যুঞ্জয় কবচ দরকার, শনির 7.5টাকে গার্ড করা দরকার, লগ্ন ভাবকে গার্ড করা দরকার, এবং কালসর্প যোগ তৈরি হয়েছে, এইটাকে গার্ড করা দরকার। যদি করতে পারেন, আমি নিশ্চিত করে বলছি, একদম একদম পরিষ্কার নিশ্চিত করে বলছি, উনি ভালো হবেন। উনি ভালো হবেন, ভালো ওনাকে হতে হবেই, হতে হবে ভালো। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আগামী 6 তারিখ থেকে 10 তারিখ আমি থাকছি না। আমি থাকবো কাশী বিশ্বনাথ ধামে মহাশিবরাত্রির, সেই শিবরাত্রিতে আমি বিশেষ ক্রিয়া ওখানে করব। পরের দিন অমাবস্যা, পাশেই মানে জাগ্রত শ্মশান, সেই শ্মশানে আমি কাজ করব। যারা নিশ্চিত রেজাল্ট চান, ওই হতে পারে, হয়ে যাবে, চলতে পারে, চলে যাবে, এই সমস্ত শব্দগুলো আস্তে করে বান্ডিল করে গঙ্গায় ফেলে দিন। হবে ইয়েস আর হবে না না, এই দুটো শব্দের মধ্য থেকে যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আগামীকাল বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে আছি। আগামী পরশুদিন হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে আছি। শুক্রবার, মাঝে একটা শুক্রবার রয়েছে, শুক্রবার আমি মেচেদাতে আছি, মানসী সিনেমা হলের অপোজিটেই। শনিবার আমি আছি
বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের সন্নিকটে হোটেলে আছি। রবিবারে আমি কৃষ্ণনগরে আছি। সোমবারে আমি দমদমে আছি। আগামী মঙ্গলবার আমি টোটাল অনলাইন কনসালটেন্সি করব। আর বুধবার দুপুরের পর আমি বেরিয়ে যাচ্ছি। যারা নিশ্চিত রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। একদম নিশ্চিত রেজাল্ট, ওই হতে পারে চলতে পারে শব্দগুলো বাদ দিয়ে দিন। হবে না কেন, হতে হবে, হতে হবে। আচার্য শ্রী দুলাল সেই জায়গাটা বলছে, হতে হবে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বুঝলাম না, একটু কোথা থেকে আরেকবার বলুন। নদিয়ার কৃষ্ণনগর থেকে বলছি। নদিয়ার কৃষ্ণনগর। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাইছি। খুব ভালো, আপনার নামটা আমায় বলুন। পুরবী মন্ডল। আপনার ডেট অফ বার্থ বলুন। 10/5/2003। জন্ম সময় বলুন। 9:30 সকাল। সকাল 9:30। জন্মস্থান কৃষ্ণনগর? না, কৃষ্ণনগর নয়, আমি এটা আমার শ্বশুর বাড়ি। কৃষ্ণনগর হচ্ছে চাকদা। চাকদা? চাকদা লালবাগের ওখানে, লালবাগ, মুর্শিদাবাদ। 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 আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? দেখেছি কিন্তু ফোন করিনি, আজ প্রথমেই ফোন করছি। তোমার জন্মবার তো শনিবার। হ্যাঁ, শনিবার। সিংহ রাশি, কর্কট লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। রাগ কমাতে হবে বোন, মাথায় প্রচন্ড রাগ, জেদ। বিবাহ কতদিন হয়েছে? 5 বছর পূর্ণ হলো এবার। সন্তান? সন্তান হচ্ছে না বলে। মিসক্যারেজ? মিসক্যারেজ হয়েছে? বুঝতে পারলাম না স্যার। মিসক্যারেজ হয়েছে মানে মানে আরো কি? না, কিছুই হয়নি, তবু বাচ্চাই হচ্ছে না। 6 বছর বিয়ে হয়ে গেল। ইমিডিয়েটলি যোগাযোগ করো, একদম পরিষ্কার বলছি, ইমিডিয়েটলি যোগাযোগ করো। কারণ এই যে ছকটা পেলাম, এই ছক কিন্তু প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয়ে আছে, এবং এই ডিস্টার্বটাই কিন্তু ভবিষ্যতে একটা বড় ধরনের ডিস্টার্ব নিয়ে আসবে। কারণ এই জন্মছকে তুমি মাঙ্গলিক জাতিকা। এই মাঙ্গলিক বিবাহের আগে কাটিয়ে নেওয়া দরকার ছিল। সেটা তো কেউ জানতো না, আমরাও জানতাম না। এখন জেনেছো, আজকের দিনে জানলে। এই মাঙ্গলিক কি করে? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন ঘটায়, বিচ্ছেদ ঘটায়। আর জন্ম কুণ্ডলিতে যেহেতু পঞ্চম ভাবে অশুভ কেতু অবস্থান করে আছে, লগ্ন থেকে বৃহস্পতি থেকে উভয় সাইড থেকেই কেতু পঞ্চম ভাবে বসে আছে। আর পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করে থাকি। সন্তান নেগেটিভ কেতু যদি সেখানে থাকে, সহজে সন্তান প্রাপ্তি হতে দেয় না। কি বললাম বুঝতে পেরেছো বোন? সহজে সন্তান প্রাপ্তি হতে দেয় না। দেখবে আজ 5 বছর হয়ে গেল, আরো হয়তো 2 বছর, আরো হয়তো 2 বছর ওয়েট করার পর যদি কোনো কারণে যদি না হয়, দেখবে সকলেই তোমার দিকে আঙুল তুলে তোমাকে দায়ী করা শুরু করবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। সবাই তোমাকে দায়ী করবে যে তুমি মানে মা হবার যোগ্য নয়। এখন কি সমাধানটা কি হবে? সমাধান আছে। তার জন্য যেটা করতে হবে, তোমার হাজবেন্ডকে অবশ্যই সঙ্গে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ সন্তান মানে শুধুমাত্র মা নয়, তার সঙ্গে বাবা। কি বলছি বুঝতে পারছো? এটা যত সমস্যাটা আমার হাজবেন্ডেরও সমস্যা আছে, আমারও সমস্যা আছে। হ্যাঁ, আমি তো পরিষ্কার বলছি, তোমার সমস্যাটা আমি এখানে পরিষ্কার পেয়েছি। তারপরে তুমি মাঙ্গলিক, যেটা সংসার জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য মানে একদম পরিষ্কার। সামনে যে শিবরাত্রি আছে, শিব চতুর্দশী আছে, যদি আমার কাছে না আসো অসুবিধে নেই। যিনি সত্যিকারের জানেন, যিনি সত্যিকারের সাবজেক্ট জানেন, পণ্ডিত মানুষ, এরকম মানুষের সঙ্গে যোগাযোগ করো, নিজের জায়গাটাকে সংশোধন করো।
পারিবারিক জীবনটা ডিস্টার্ব হয়ে যাবে। এরকম একটা ক্লায়েন্ট আমি পেয়েছিলাম, সন্তান নেব না নেব না নেব না করে শেষে যখন সন্তানের জন্য ট্রাই করলো, সন্তান আর হয়নি। 17 বছরের পর ডিভোর্স হয়ে গেল। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নাতির বিষয়ে। নাতি? নাতি বলতে আপনার সঙ্গেই থাকে নাকি অনেক দূরে থাকে? না, আমার সঙ্গেই থাকে। ওকে, মানে ছেলের ঘরে? হ্যাঁ, ছেলের ঘরের নাতি? হ্যাঁ, ছেলের ঘরের নাতি। ওকে, নাম বলুন। নাম হচ্ছে দেবকান্ত ভট্টাচার্য। দেবকান্ত। দেবের ডেট অফ বার্থ বলুন। 24 ডিসেম্বর 2009। 24 ডিসেম্বর 2009। জন্ম সময়টি বলুন আমায়। আচ্ছা, সন্ধ্যে 7:32। সন্ধ্যে 7:32। জন্মস্থান কি বর্ধমান? বর্ধমান হসপিটাল। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমি প্রায় দেখি। হ্যাঁ, আমি বিশেষ করে যখন লাইভ থাকে না তখন দেখি, আমার প্রচন্ড ভালো লাগে এবং প্রত্যেকটা বাস্তবসম্মত মনে হয়। ধন্যবাদ। মানুষের সম্পর্কে যেটা আপনি বলেন, প্রত্যেকটা কিন্তু মিলে যায়। একদম। আপনার নাতনির তো নাতি জন্মবার তো বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। মীন রাশি, কর্কট লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, এগুলি জানা ছিল? হ্যাঁ, এই কথাই জানা আছে। ওকে, ঠিক আছে। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা চলছে। আপনার মেন প্রশ্ন হলো আপনার নাতির পড়াশুনো কেমন হবে এবং আগামী দিনে ভালো মানে প্রতিষ্ঠা পাবে কিনা, ভালো একটা কেরিয়ার হবে কিনা। হ্যাঁ স্যার, একদম স্যার। আপনার মনের প্রশ্নটি আমি বলতে পেরেছি? হ্যাঁ স্যার, একদম 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 যা বলবেন এটাই সঠিক। আমি এটাই জানতে চাই। এটাই আপনার মেন প্রশ্ন ছিল, এটাই। এইবার আমি বলি, বর্তমানে আপনার নাতি পড়াশুনো করছে ঠিকই, কিন্তু মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, মনোযোগের অভাব ঘটছে। বই নিয়ে বসছে কিন্তু পাশে একটা পেন আছে, সেটা নিয়ে একটু একটু দাঁতে কাটা শুরু করলে, একটুখানি সাইড রাখলে, একটু খেলাধুলোর মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ মনটা অন্যদিকে ডাইভেট হচ্ছে। যে কোনো পড়াশোনার প্রতি যে ঝোঁক, সেই ঝোঁকটা কিন্তু আস্তে আস্তে করে কমছে। যদিও এই ছেলেটি পড়াশোনা কিন্তু খারাপ নয়, মেধাযুক্ত, কিন্তু বর্তমানে সেই মেধাটাকে অ্যাপ্লাই করছে না, সেই পরিশ্রমটা সঠিকভাবে করছে না, আর যে কারণে ওর মাধ্যমিক রেজাল্টই কিন্তু ডিস্টার্ব হবে। আপনার উত্তর পেয়ে গেছেন। আরেকটা জিনিস একটু বলে নি, কি করবেন সেটা পরে বলছি। আর প্রচন্ড তো জেদ, প্রচন্ড রাগ, কিন্তু সেটা চাপা অবস্থায় রাখবে, মানে ডোম মেরে থাকবে, প্রকাশ সহজে করবে না। কি বলছি বুঝতে পারছেন? পুরো দম মারা অবস্থা, মানে সহজে কিছু বলবে না, জেদটা চেপে রাখবে। যখন বিস্ফোরণ ঘটে, ওই দুটো চারটে কথা বলবে, তাতেই বুঝতে পারবেন যে কিছু একটা আজকে বলতে চলেছে। হ্যাঁ, বিষয়টা হলো একটা ভালো কেরিয়ার দরকার। এই যে জন্মছক, এই জন্মছকে যেহেতু লগ্নে মঙ্গল বসে আছে, রেক্ট্রোগেট অবস্থায় রয়েছে, দ্বাদশে কেতু, তৃতীয় স্থানে শনি, ষষ্ঠ স্থানটা পুরোপুরি ডিস্টার্ব করে রেখেছে শুক্র, বুধ, রবি, রাহু, পুরো ডিস্টার্ব করে দিয়েছে ওখানে। লগ্নে যেহেতু মঙ্গল মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। আপনি যদি মনে করেন এখান থেকে ভালো রেজাল্ট করুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পরবর্তীতে গ্রাজুয়েশন, পরবর্তীতে একটা ভালো কেরিয়ার, যদি এগুলো যদি চান, তাহলে আমি বলবো অবশ্যই আমি এই শনিবারে বর্ধমানে আছি, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। শনিবারে নিচে যে নম্বর আছে একবার কন্ট্যাক্ট করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। তবু আমি আপনাকে বলে দিচ্ছি, শনিবারে বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেলে থাকবো আমি। ঠিক আছে, আপনি নিচে একবার কন্ট্যাক্ট করুন, বলে দেবে। আর যদি অসুবিধা হয় 4টের পরে, 4:05 পরে ফোন করুন, তখন আমি ফোনটা ধরবো নি, আপনার জন্যই। ধন্যবাদ। হ্যাঁ, আমি এভাবেই বলি, সত্যি কথা।
কারণ আমিও অতি সাধারণ মানুষ, আপনাদের মতো আমিও সাধারণ, কখনো অসাধারণ হতে পারিনি, হতে চাইও না, সাধারণ হতে চাই। হ্যাঁ, যে কথাটা বললাম, একজন মা একটা সময় ছিল তার নিজের জীবনের জন্য, নিজের কেরিয়ারের জন্য সন্তান নেব না, সন্তান নেব না। এবং আমি যার কথা বলছি, ভদ্র মহিলাকে আপনারা সন্ধ্যাবেলায় টেলিভিশনে দেখতে পান, বেশ কিছু সিরিয়ালে উনি আছেন, আমি নামটা উল্লেখ করছি না। আমার ক্লায়েন্ট, আমার দীর্ঘদিনের ক্লায়েন্ট, কোন একটা সময় রেফারেন্সের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ হয়, আমার কাছে আসে। সেই সন্তান নেব না নেব না নেব না নেব না করে, কেরিয়ারের জন্য নেব না নেব না করতে করতে এমন একটা সময় এলো যখন তারা ট্রাই শুরু করলো সন্তানের জন্য, সন্তান আর হলো না। 17 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেল শুধুমাত্র এই সন্তানের কারণেই। বুঝতে পারছেন বুকের ভেতরে কষ্টটা? আজকের দিনও তিনি আছেন, মানে আমাদের টিভি সিরিয়ালে আছেন, তিনি অনুষ্ঠান করেন। যাই হোক, নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি। সিঙ্গুর, রামপুরহাট। রামপুরহাট। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। অভিষেক মন্ডল। অভিষেক। অভিষেকের ডেট অফ বার্থ বলুন। 3/10/2011। 3/10/2011। জন্ম সময় বলুন। 6টা 15 বিকেল। বিকেল 6টা 15 মিনিট। জন্মস্থান? রামপুরহাট। 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 একটু আগেও একজন ফোন করলেন রামপুরহাট থেকে। রামপুরহাট থেকে বর্ধমানে পেয়ে যাবেন আমাকে শনিবারে। আচ্ছা। আপনার সন্তানের জন্মবার তো সোমবার। হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি, মেষ লগ্ন, মূলা নক্ষত্র, হ্যাঁ হ্যাঁ। রাক্ষসগণ। শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। মিথ্যে কথা বলে কিন্তু, মিথ্যে কথা বলবে, ঠিক আছে? বাস্তুটাকে একটু ঠিক করতে হবে, বাস্তু রিলেটেড প্রবলেম রয়েছে আপনাদের। আপনার ওই একই প্রশ্ন, ছেলের পড়াশোনা কেমন হবে এবং আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কিনা, একই প্রশ্ন দিয়েছি। আপনার বাস্তু রিলেটেড একটু প্রবলেম আছে, যে কারণে দেখবেন বাড়িতে আয় উন্নতির জায়গাটা না আটকে যাচ্ছে। ছেলেটির শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। ওর শরীর কিন্তু ডিস্টার্ব হবে। হ্যাঁ, শারীরিক জায়গাটা আমি ভালো পাচ্ছি না এবং আগামী দিনে কোনো মানে সমস্যায় পড়তে চলেছে। আগামী দিনে লাইনটা কেটে গেল যে কোনো কারণে, আপনি লাইনে শুনুন। আগামী দিনে শারীরিক কারণে কোনো বড় ধরনের সমস্যায় পড়বে, শারীরিক কারণে কোনো বড় ধরনের সমস্যায় পড়বে। যদি সম্ভব হয় একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করে একটু গার্ড করে নিন, শরীর স্বাস্থ্যটাকে একটু গার্ড করে নিন। এই শারীরিক জায়গাটা আমি ভালো পেলাম না। পড়াশোনা করছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু মিথ্যের আশ্রয় নেবে। আর বাস্তুটাকে একটু ঠিক করতে হবে আপনার। ছেলেটা ভালো আছে, অসুবিধা নেই, শরীরের উপর নজর দিন। পড়াশোনা তো অবশ্যই, তবে তার আগে শরীর। যারা আমার সঙ্গে মিট করতে চাইছেন, তারা অফলাইনেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইনেও যোগাযোগ করতে পারেন। অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে এখানে যোগাযোগ করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। আর যারা অফলাইনে অর্থাৎ চেম্বারে আসতে চাইছেন, দেখুন একাধিক চেম্বার হচ্ছে, যে চেম্বারটা আপনার কাছে সেই চেম্বারের জন্য অবশ্যই ফোন করে বুকিং করে নিতে হবে। আপনাদের দাদা, আপনাদের ভাই আচার্য সিদুলাল সকল সময় আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে। এবং 6 তারিখ থেকে 10 তারিখ আমি বেনারসে আছি। যারা নিশ্চিত রেজাল্ট চান, অবশ্যই 6 তারিখের আগে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।